আজ হচ্ছে বুধবার। তো বুধবার সন্ধেবেলা আমি বড় মেয়ে, নাতনি আর মেয়ের এক বান্ধবী গিয়েছিলাম আনন্দপুর মেলায়। আর এই দেখো কি সুন্দর! আর এটা হচ্ছে আরবানা, দেখতে পাচ্ছ? আরবানার এটা প্রথম দিকটা দেখেই সার্থক করি, থাকতে তো আর পারবো না কোনো দিনও। তো যাই হোক, আর এখানে হচ্ছে জগন্নাথ মন্দির, খুব সুন্দর। আর এটা হচ্ছে একটা মেলা, আর মেলায় এসেছি আমরা। এইখানে অনেক বছর আগে একবার এসেছিলাম। আর মেলাটা বেশ বড় সড়ো মেলা হয়। আমরা ওর বন্ধুর জন্য অপেক্ষা করছি, ও এই আরবানার পাশেই থাকে। এই দেখো আনন্দপুর রথের মেলা, রথ উৎসব ও মেলা। তো এখানে চলে এসেছি আমরা। অনেক বছর আগে এখানে একবার গিয়েছিলাম, প্রায় ধরে নাও 10 বছর আগে। তারপর আর যাওয়া হয়নি। তারপর এই আবার এলাম আজকে। তো আমার মেয়ের বাড়ির কাছেও একটা মেলা হচ্ছে, সেটাতে আর যাওয়া হয়নি। দেখি যদি থাকি আমি, তাহলে পরের দিন আবার যাব। এই প্ল্যান নিয়ে আজকে এসেছি আনন্দপুর মেলায়। তো মেলার মধ্যে ঢুকে পড়েছি। এই দেখো আমার মেয়ে যাচ্ছে, আর সাথে নাতনি, এই যে নাতনি, আর তার আগে হচ্ছে ওর বান্ধবী। তো মেলার মধ্যে এত গান, চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আমি আর তোমাদেরকে ওই ভয়েসটা দিতে পারিনি। কারণ নানান দোকানে নানান রকম গান চলছে, তো সেগুলো এলে তো জানোই কী হতে পারে। তো সেই কারণে আমি সবটাই ভয়েস ওভার দিয়ে দিলাম। আর খুব বেশি তো করিনি, কারণ কি দেখাবো, সবই তো এই একই একই মেলা। যেখানেই যাও তুমি সেখানেই একই মেলা। আর আচারের দোকানের সামনে তো অবশ্যই দাঁড়াবো, একটু আচার তো অবশ্যই নেব। তো যাই হোক, আচারটাও আমি নিয়েছিলাম। আর এই দেখো শুধু এইসবেরই দোকান। তো এখান থেকে নানির জন্য দুটো একটা খেলনা, খেলনা না, ওই কি বলে, ওই যে জল দিয়ে ওড়ায় না, বাবলস, বাবলস নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ক্লিপ, গার্ডার, এই সব কিছু টুকটাক ওর জন্য একটু নিয়েছিলাম। আর বিশেষ কিছু না। এগুলো সব যা নেবে 10 টাকা, যা নেবে 10 টাকা। 10 টাকার দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আছে। দেখো কাপগুলোও 10 টাকা করে। তো আমি একবার ভাবলাম নিই, তারপর ভাবলাম না, ওখান থেকে এখানে নিয়ে আসতে গেলে আমার যদি ভেঙে যায় ট্রেনে, তাই জন্য নিলাম না। কিন্তু আমার 10 টাকার কাপগুলো না খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু আমি আর নিলাম না। মেয়ে বললো ভেঙে গেলে পরে তুমি কিন্তু মুশকিলে পড়বে। তারপরেও ঝুড়ি, ক্লিপ, চিরুনি, অনেক কিছু ছিল, রুমাল, তারপরে ওই যে আদা টাদা ঘষার জন্য যেগুলো, সেগুলো, মানে অনেক অনেক কিছু, ঝাঁকনি, যার যেটা প্রয়োজন সে সেটা কিনছে। আর মেলা ভর্তি শুধু 10 টাকা থেকে শুরু করে 20 টাকা, 30 টাকা, 40 টাকার ভর্তি। আর এগুলো কন্টিনিউ মাইকে বলছে। তো এখান থেকে দেখতে দেখতে চলে এলাম এই দেখো হাতের কাজ করা দোকানে। আর দেখো ভিড়ও হয়েছিল বাবা, বেশ ভিড়। তো এগুলো হচ্ছে বোতলের দোকান, আর নানান রকম হাতের সাজার জিনিস। এখানেও আরেকটা আচারের দোকান, দুটো আচারের দোকান এসেছে। আর এখানে হচ্ছে ব্যাগের দোকান। একটা ব্যাগ কিনবো বলে পছন্দও করেছিলাম, কিন্তু এত দাম, উল্টো পাল্টা বলে না, মাথা গরম হয়ে যায় গো, মাথা গরম হয়ে যায়। একটু খেলনার দোকানেও দাঁড়ালাম, কিন্তু ওই যে বললাম, আমার নানি তো খেলাধুলা করে না, প্লাস্টিকে করে বেঁধে বেঁধে খাটের তলায় জমা হয়। আর যেদিন যেদিন খেলে তোমাদের সাথে তো শেয়ার করেইছি, ওই জন্য কোনো খেলনা টেলনা কিচ্ছু নিইনি। আর এইদিকে দেখো এখানেও সেই 10 টাকা 20 টাকার জিনিস, ওই যে সব প্লাস্টিকের জিনিস। এখান থেকে ভেবেছিলাম কৌটো কিনবো, তাও ভাবলাম আবার বয়ে টেনে নিয়ে আসতে হবে। তবে আমাদের শ্যামনগর মেলায় কিন্তু 10 টাকার জিনিস পাওয়া যায় না, 20 টাকা, 40 টাকা এরকম সব দাম, 10 টাকায় পাওয়া যায় না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে এবার একটুখানি চলে এসেছি ওই নাগরদোল্লা টোল্লা এইসব দিকে। একটুখানি যাওয়ার ইচ্ছা হয়েছে আমার নাতনির, এই সব দিকে এখনও চাপবে, ভাবো একবার। আর আমি তো দেখেই মাথা ঘোরে, এইসব আমি জীবনে কোনো দিন চাপিনি। একবার ছোটোবেলায় নাগরদোল্লায় চেপেছিলাম, ছোটোবেলা না, বিয়ের আগে আগের কথা বলছি, তখন আমি বড়ই, ক্লাস 11-এ পড়ি হয়তো, যথেষ্টই বড়। তো যাই হোক, তো সেই বাবা ওই নাগরদোল্লায় চেপে আমায় নামাও 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 করে চিৎকার কান্নাকাটি, উড়ে বাবারে বাবা, নামিয়ে দিয়ে তারপরে আমাকে মানে ওরা শান্তি পেল। আমি তো পেলামই, তার সাথে সাথে ওরাও শান্তি পেল। তো এবার তো আর নানিকে নিয়ে আসিনি, মানে আমার মিমি সোনাকে নিয়ে আসিনি, একটু মনটা খারাপ লাগছিল। ওই যে দেখছো বড়টা, ওই বড়টাতে একবার চেপেছিলাম আমাদের নবাবগঞ্জ মেলায়। আমাদের ইছাপুরে নবাবগঞ্জেও কিন্তু এর থেকেও বিশাল বড় মেলা হয়। আগে তো বিশাল বড় হতো, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এই যে আমার নাতনি আর তার বান্ধবী, পিঙ্ক কালারটা হচ্ছে আমার নাতনি, আর নীল রঙের যে কুর্তি পরে আছে সে হচ্ছে আমার মানে নাতনির বান্ধবী। তো দেখো এরা এসেছে এই ডিস্কোতে চাপতে।
বাপরে বাপ, এটাতেও একবার চেপেছিলাম বুঝলে। মানে অভিজ্ঞতা সব কিছুরই রাখা ভালো, সেই হিসাবেই একবার অভিজ্ঞতা করার জন্য উঠেছিলাম ডিস্কোতে। ওরে সর্বনাশ, দুবার পাক মারতেই আমি এমন চিৎকার, ধপাং করে ওরা থামিয়ে দিয়েছে। মানে আমার মনে হচ্ছিল আমি বোধহয় উল্টে ছিটকে বাইরে বেরিয়ে যাব। মাথা ফাতা ঘুরে এক একটার কাণ্ড। আমাকে এখান থেকেও নামিয়ে দিয়েছিল লাস্ট। কী আর বলবো বলো। আর এই দেখো, এইসব দেখলে মনে হয় চাপি, বাবা সুস্থ শরীর ব্যস্ত করা ছাড়া আর কিছুই না। পুরো শরীরটা যেন মনে হয় হালকা হয়ে যাচ্ছে যখন ওপর থেকে নিচে নামে। বলো তোমাদের হয়েছে কি না? যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে যদি চেপে থাকো। তো ওদেরকে তো ওইসবের মধ্যে উঠিয়ে দিয়ে মেয়ে আর আমি চলে এসেছিলাম এই যে এইগুলো খেতে, এই যে কি বলে এটা, সুইটকর্ন। তো এগুলো খেতে, তো এটা আমরা একটু ঝাল লেবু টেবু দিয়ে বেশ ভালো করে স্পাইসি করে দিয়েছিল, একদম ভালো লাগছিল খেতে। তো ওই যে আমরা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য দুটো। আর জানো এইটুকু 60 টাকা। মনে হয় না যে এর থেকে একটা ভুট্টা কিনে খাওয়া ভালো ছিল? বলো। এই দেখো, এই এই কাপটা 60 টাকা। তো যাই হোক, খেতেই হলো, আর কি করব। এবার দেখো এই যে দোকানগুলো ঘুরে 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 দেখছি। এই দেখো 20 টাকার জিনিস, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এই দোকান শুধু ভর্তি। এগুলো কিন্তু বেশি দাম, এই দিকের দোকানগুলো কিন্তু বেশি দাম। তো সব দিকেই বেশ ভিড় হয়েছে, ভালোই ভিড় হয়েছে। আর আমার তো একটু জিলিপি খেতে ইচ্ছা করছিল। এবার এসেছি জিলিপির দোকানে। এই দেখো গজা জিলিপি, কিন্তু কি বলো তো, 200 গ্রাম হচ্ছে 60 টাকা। বুঝতেই পারছো, আবার 500 টাকার নোট ভাঙিয়ে দেবে না, 60 টাকা 60 টাকাই খুচরো দিতে হবে। কীরকম মাথাটা গরম হয় বলো তো। তো সেই কারণে মেয়ে বলেছিল যে জিলিপিটা বাড়িতে নিয়ে যাবে। দিদিও রয়েছে বাড়িতে, তাছাড়া জামাইও আসবে। জামাই এসে গেছিলো অফিস থেকে, আমরা যখন এলাম ও খেলতে চলে গেছিলো। তো সেই কারণে আমরা ভেবেছিলাম নিয়ে যাব। তো এখানে খুচরো দেবে না, তাই জন্য আমরা আরেকটা দোকানে যাচ্ছি। এবার হাঁটতে হাঁটতে আমরা অন্য দোকানে যাচ্ছি। তো চলো, এবার এসছি এই দোকানটা, এই দোকানে বেশ লাল লাল। তো যেতে যেতে দেখো পথে আবাদে দাঁড়িয়ে পড়েছি আমি। এখানে আবার সব চুড়িদার, কুর্তি, শাড়ি। তো দেখে একটা শাড়ি না খুব ভালো লাগলো কালারটা, কিন্তু এমন দাম বললো কি বলবো। এই শাড়িটা দেখো বেশ সুন্দর না দেখতে, বললো এটা নাকি কাতান সিল্ক। তো জানি না, যাই হোক বললো 1200 টাকা দাম। তো আমি আর নিইনি, কারণ আমি তো আর শাড়ি কিনতে যাইনি এখানে বলো। তো সব জিনিসগুলো দেখছিলাম, অনেকে দাম টাম জিজ্ঞেস করছিল। আমি ওই একটা শাড়ির দামই জিজ্ঞেস করেছিলাম, কারণ আমার বেশ ভালো লেগেছিল কালারটা। তো মেয়ে বললো তুমি রাখো তো, এখান থেকে এসেছে শাড়ি কিনতে। না না, আমি শাড়ি কিনিনি, কিন্তু দেখতে অসুবিধা কোথায় বলো। তারপরে এলাম হচ্ছে কুর্তি, পাশেই কুর্তি 300 টাকা থেকে 900 টাকা, এইরকম দামে। দেখো দামগুলো বলছে এক এক করে, বুঝতে পারছো তো। সব রকম আছে, আজরাক, এমনি প্রিন্ট, নানান নানান রকম ধরনের আছে। তো সেইগুলো দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আস্তে আস্তে বাইরের দিকে যাব এবার। বাইরের দিকে কিন্তু কিচ্ছু ভালো করে খাবার জিনিস নেই জানো তো। আর যা আছে তা আমার মেয়েরা নাতনি খাবে না। তো কী করব। এবার এখানে আবার কি জিনিস দেখতে দাঁড়িয়েছে, ওই যে হাওয়া পাখা। তো ওইসব 2 দিন নেওয়ার পরে 3 দিনের দিন আর চলে না বাড়ি আসার পর। তো এগুলো দেখছিলাম মেলায়, আর কি দেখবো কি কিনবো বলো। তো ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে, আর কিছু না। এই যে সুন্দর করে সাজিয়ে রং বেরঙের জিনিসগুলো রাখে, এটাই ভালো লাগে দেখতে। আমি তো এই দেখতেই যাই। তো এবার এখানেও সেই একই রুমাল টুমাল এইসব সাজানো। আবার এই দোকানটার সামনে এসে দাঁড়িয়েছে মেয়ে, জানি না কী কিনবে জানি না, তাও একটু দাঁড়িয়েছে। আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করলাম। এবার আমরা বাইরের দিকেই আস্তে আস্তে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 মতন প্রায় বাজে। তো এবার আমিও এখান থেকে দেখতে দেখতে দেখছিলাম যে এখান থেকে কিছু নেওয়ার আছে নাকি। তো যাই, এই 10 টাকা 20 টাকার জিনিস না 10 দিন 20 দিনই যাবে, তার বেশি আর যাবে না। ওই জন্য আমি আর কোনো কিছু কিনিনি। আর বয়ে বয়ে টেনে টেনে নিয়ে আসা ও আরও কষ্টকর ব্যাপার, কারণ আমি একা একা ফিরবো, ট্রেনে করে ফিরবো, গাড়িতে তো ফিরবো না। তাই জন্য আমার আর কিছু কেনাকাটার নেই। তো হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি। আর এদিক ওদিক দেখতে দেখতেই আসছি। ওরাও সেই কানের দুল, হার এইসব দেখতে দেখতে আসছে। আমি এই যে আচারের দোকানের সামনে একটু দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে আচার নিয়েছি আগেই। এবার বেরিয়ে যাচ্ছি। আমি, মেয়ে বলছে যে তাহলে গাড়িটা বুক করি। আমি বললাম হ্যাঁ চল বেরিয়ে যাই এবার আস্তে আস্তে। তো দেখতে পেলাম ঘুগনি, অনেক দিন খাওয়া হয় না জানো তো। বেশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতায় করে ঘুগনি, ওই কাগজের পাতায় করে ঘুগনি দেবে, অনেক দিন খাওয়া হয় না।
তো মেয়ে বললো চলো মা একটু ঘুগনি খাই আমরা। আমি বললাম, চল দাঁড়া। তো বসে দাঁড়িয়ে পড়লাম, মেয়েই ডেকে নিয়ে গেল, চলো মা ঘুগনি খাই। আমি বলছি চল 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 বলে চলে এসেছি। ঘুগনিওয়ালাকে কিন্তু রীতিমতো ধমকি দিয়েছিলাম আমি, 20 টাকা করে নিচ্ছ আর এইটুকুনি দিচ্ছ, ওই ছোট্ট একটা চামচের 1 চামচ আর একটুখানি, বলো। আর কেন সামনে এনে দেখালাম বলো তো? এই যে আমার বাটিতে ঘুগনির মধ্যে লঙ্কাগুলো দেখানোর জন্য বলেছিলাম একটু লঙ্কা বেশি দিতে, দেখো দিয়েছে এমন লঙ্কা, ঝালে মরে যাই আমি, কি ঝাল কি ঝাল। তিনজনে মিলে ঘুগনি খাচ্ছে, আমায় কেউ দিচ্ছে না। এই তিনজনে মিলে খাচ্ছে। তো মেয়ের কাছে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমরা একটু শান্তি করে খাচ্ছিলাম, মানে আমি একটু শান্তি করে খাচ্ছিলাম, ভীষণ গরমও ছিল, ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আর এই সুযোগে দেখো মেয়ে কী করেছে কাণ্ডটা, ওকে বললাম তুই গাড়িটা বুক কর, ও বুক না করে এই আমার একটা ছবি তুলে নিয়েছে, কি আর বলবো বলো। তারপরেই গাড়ি বুক করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমরা মেলা থেকে চলে এলাম, আমরা গেছিলাম কোথায়, আনন্দপুর মেলা। আমরা গেছিলাম আজকে আনন্দপুর মেলায়। তো ঘুরে টুরে ক্লান্ত হয়ে গেছি, এখন ওপরে এসে ভিডিওটা শেষ করলাম। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তবে সব কিছু ঘুরতে পারিনি, অনেক বড় মেলা, একই জিনিস, সবই একই জিনিস, তাই যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করেছি।